সবেমাত্র সিনেমাগুলো দেখে বাড়ি এলাম। প্রথম রিভিউটা করতে হবে বর্ডার 2 এর, ডেফিনেটলি। কারণ এই সিনেমাটা না আলাদা করে ইন্ডিয়ানদের জন্য বিশাল একটা সেন্টিমেন্টের জায়গা জুড়ে আছে। তাই প্রথম রিভিউটা বর্ডার 2 নিয়েই হোক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত বলতে চাই, সানি দেওলজি এই বয়সে যা করে দেখিয়েছেন সেটার জন্য আগে ওনার একটা স্যালিউট প্রাপ্য। কি করেছেন, এই মানুষটার কোনো পরিবর্তন নেই। সানি দেওল মানেই আমরা জানি সেই চিৎকার, এমন কিছু মোমেন্ট বড় পর্দায় যেগুলো মানে গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট করে দেবে প্রতিটা অডিয়েন্সের মধ্যে। বর্ডার 2তেও সেই বিষয়টা হয়েছে। স্পেশালি একদম লাস্টের দিকে গিয়ে সানি দেওলের একটি দৃশ্য আছে যেখানে বরুণ ধাওয়ান উপস্থিত থাকবেন। স্পেশালি সেই দৃশ্যটা ভাই, চিৎকার তুমি করতে বাধ্য সিনেমা হলে। আচ্ছা, গল্পটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। এখানেও 1971-এর যুদ্ধটাই দেখানো হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধ। এবং সবথেকে বড় কথা কি, পাকিস্তান এমন একটা দেশ ছিল সব সময়ের জন্য ম্যাক্সিমাম টাইমে ভারতকে না জানিয়ে জানিয়ে ভারতকে অ্যাটাক করেছে, ম্যাক্সিমাম টাইমে। আর কোনো সময় সামনে দিয়ে ঢুকতে পারতো না, সব সময় পিছন দিয়ে কিভাবে ভারতকে অ্যাটাক করা যাবে। তো আমরা জানি এই পুরো বিষয়টা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। প্রথমে দেখানো হচ্ছে, এখানে আমরা তিনজনকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। মূলত তিনটে বন্ধুর কেমিস্ট্রিকে দারুণভাবে দেখানো হচ্ছে এখানে। এক হচ্ছে বরুণ ধাওয়ান, সেকেন্ড হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ, আর 3 নম্বর হচ্ছে আহান শেট্টি। এই তিনজন হচ্ছে বন্ধু যারা তিনটে ডিফারেন্ট দিকে চলে যায়। তিনজনই কিন্তু আর্মি। তাদের বন্ধুত্বটাকে সুন্দরভাবে বিল্ড আপ করা হচ্ছে ছবির প্রথম দিকে। তারপরে কিভাবে পুরো ব্যাপারটা হচ্ছে দেখো। এটা তো আমরা জানি যে এই ক্যারেক্টারগুলো তো মারা যাবে, না হলে তো সেই ব্যাপারটা আমাদের মধ্যে আসবে না। আর এটা তো মিথ্যে দেখাবার কোনো ব্যাপার নেই, এটা সত্যি তো ঘটনা, আমরা জানি। কিন্তু এই তিনটে ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু থাকবে। বাকি দুটো ক্যারেক্টার মানে এমনভাবে যাবে যেটা চোখ দিয়ে জল ঝরাতে কিন্তু বাধ্য। এবং স্পেশালি একদম লাস্টে গিয়ে কিছু সারপ্রাইজিং মোমেন্ট বর্ডার 2 তৈরি করতে পেরেছিল, যেটা দিয়ে ক্লোজার দিয়েছে ছবিটার। ভাই, ওটা দেখে তুমি আরও বেশি কানেক্ট করতে পারবে। ওটা সব কিছু মিলিয়ে দেবে কোথাও গিয়ে। ওইটুকুনি একটা দৃশ্য। আমার এক কথায় বর্ডার 2 খুব ভাল লেগেছে। এই তিনটে বন্ধুর কেমিস্ট্রি এত সুন্দরভাবে জমে উঠছিল। এবং ওই পুরো ব্যাপারটা যেভাবে বহন হয়েছে, যেভাবে যুদ্ধগুলোকে দেখানো হয়েছে, ক্রুশিয়াল পিরিয়ডগুলো যেভাবে করা হয়েছে, যেভাবে পুরো বিষয়টা দেখানো হয়েছে, মানে সেটা আমরা জাহাজ বলি, নেভির দিকটা বলি, সেটা আমরা স্কাইয়ের দিকটা বলি, বা সেটা আমরা একদম মাটিতে যুদ্ধ বলি, পুরো ব্যাপারটাকে যেভাবে দেখানো হয়েছে, প্রতিটা সেক্টর নিয়ে ডিরেক্টর ভেবেছেন, যেটা একদম বলবার মতন একটা ব্যাপার। শুধু এইটা বলবার যে আমরা বর্ডারে দেখেছিলাম যে টাব্বুজি সানি দেওলজির ওয়াইফ ছিলেন, এখানে সানি দেওলজির ওয়াইফের ক্যারেক্টারটা কিন্তু বদলে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি সব কিছু একদম একদম অল ওকে। মানে বর্ডারের পরে এটা একটা বর্ডারের সিকুয়াল ডেফিনেটলি। এই সময় আমরা এসে দেখতে পাচ্ছি সানি দেওলজির বয়স আরও বেড়ে গেছে, তিনি এখনও আর্মিতে আছেন, তিনি একজন ফৌজি, এবং তার আন্ডারে তিনি ছেলে মেয়ে তৈরি করছেন, আর্মিদের তৈরি করছেন তিনি। কি সুন্দরভাবে, মানে অলমোস্ট 3.5 ঘন্টার একটা ছবি, কোথাও গিয়ে আপনাকে বোর করতে দেয় না। এত ভাল লাগে। আমি তো খুব এনজয় করেছি বর্ডার 2। এবং আমার মনে হয় প্রত্যেকজন ইন্ডিয়ান এই সিনেমাটাকে এতটাই এনজয় করবেন। স্পেশালি এই যে গতকাল 23শে জানুয়ারি ছিল, একটা খুব সুন্দর বক্স অফিস এসছে, এরপরে রিপাবলিক ডে আসছে 26শে জানুয়ারি, ব্যাপক একটা কালেকশন হবে। তো বর্ডার 2 এক কথায় আমার খুবই ভাল লেগেছে। আমি খুব একটা নেগেটিভ দিক কিছু পাইনি এই ছবিটা নিয়ে। আমার ভাল লেগেছে ভাই, আমার খুব ভাল লেগেছে। হ্যাঁ, দু একটা খুব ছোট জায়গায় আমার মনে হয়েছে ভিএফএক্স এর কাজ যদি আর একটু বেটার হতে পারতো, এটা আমার মনে হয়েছে দু একটা খুব ছোট জায়গা। বাট বাদবাকি সব কিছু পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড স্কোর কি, যখন ওই গানটা বারবার করে ব্যাকগ্রাউন্ড স্কোরে বাজছে না, হিন্দুস্তান হিন্দুস্তান, ভাই গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট হবে। মানে মনে হবে ভাই, আমরা এই যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি, আজকে এই মানুষগুলো যারা ভারতবর্ষ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, বা যাদের জন্য আমরা এই 24 ঘন্টা কতটা রিল্যাক্সে বেঁচে আছি, যে মানুষগুলো আমাদেরকে প্রোটেক্ট করে চলেছেন সদা সর্বদা, তাদের প্রতি রেসপেক্ট বাড়বে ব্যাপক। বর্ডার 2 মাস্ট ওয়াচ।
এবার যদি তোমরা বলো বর্ডার ভালো ছিল নাকি বর্ডার 2 ভালো ছিল, সেই নিরিখে বলতে গেলে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, বর্ডার বেশি ভালো ছিল। বাট তার মানে এটা নয় যে বর্ডার 2 খারাপ। বর্ডারের মতন, বর্ডার 2 এর মতন। বাট বর্ডারে না ওই ফ্রেন্ডশিপ, ওই যে হারিয়ে যাওয়া, ওই যে বেদনা, ওই যে ফ্যামিলির সঙ্গে রিলেশন, ওই যে এক এক করে মানুষগুলো চলে যাচ্ছে, ওইগুলো না আরও অনেক বেশি সেন্টিমেন্টাল ছিল, যেটা একটু একটু মিস করেছি, যেন কানেক্ট হতে হতেও কোনো কোনো জায়গায় হয়নি, বা টাইম খুব কম পেয়েছে এরকম বলে মনে হয়েছে কিছু কিছু জায়গায় বর্ডার 2 এর ক্ষেত্রে। এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। বাট ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, তোমরা বর্ডার 2 প্রত্যেকে দেখতে যাও, না দেখলে কিন্তু মিস করবে। এই সিনেমাটা ওটিটিতে কবে আসবে সেটার জন্য ওয়েট করো না। আর সব থেকে বড় কথা, দুটো ওটিটি প্ল্যাটফর্ম বর্ডার 2 কিনেছে, নেটফ্লিক্সও কিনেছে, জিও কিনেছে। দেখলাম ওটিটি পার্টনার্স হিসেবে দুটো কোম্পানির নাম। তো এই সিনেমাটা বড় পর্দায় গিয়ে এনজয় করে এসো সানি দেওলজির পারফরমেন্স দেখার জন্য। আর আর এই যে তিনটি ছেলে, মানে আহান শেট্টি বা দিলজিৎ দর্শন বা হচ্ছে আমাদের বলো বরুণ ধাওয়ান, স্পেশালি বরুণ ধাওয়ান, খুব ভালো পারফরমেন্স। এই তিনটি ছেলের তো ইয়াং এজগুলো একদম ইয়াং এজ, মানে যখন তারা প্র্যাকটিস করছে, ট্রেনিংয়ের মধ্যে আছে, সেই সময়টাকেও দেখানো হয়েছে। আবার যখন তারা চাকরি করছে সেই সময়টাকেও দেখানো হয়েছে। দুটো টাইম এত সুন্দর মেকআপের মধ্যে, এবং তাদের যে পারফরমেন্স, সেই দুটোর মধ্যে যে চেঞ্জেসটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। সুন্দরভাবে আবার প্রেমের অ্যাঙ্গেল ছোট ছোট করে রাখা হয়েছে, মানে এদের ফ্যামিলিগুলোর ইনভলভমেন্টও ছোট ছোট করে রাখা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ছবিটা কিন্তু বোর করতে দেয় না। তবে ডেফিনেটলি যখন ওই ক্রুশিয়াল পিরিয়ডগুলো আসছে তখন গুজবাম্পস মোমেন্ট বেশি ক্রিয়েট হচ্ছে, স্বাভাবিক। আর যখন ফ্যামিলি বা ফ্রেন্ডসদের বন্ডিং দেখাচ্ছে প্রথম দিকটা, তখন আপনার মুখে একটা স্মাইল থাকবে, ওয়াও কি দারুণ লাগছে দেখতে, এই ব্যাপারটা হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।